আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জি24 এর নিয়মিত আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সফররত অবস্থায় রোজা রাখার বিধান কি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি ইবাদুর রহমান মাসুম দামাত বারকাতুহুল আলিয়া, শিক্ষক ঢাকা উত্তর মোহাম্মদপুর টিকর পাড়া মাদ্রাসা, ইমাম ও খতিব দাড়িপাতন প্রধান জামে মসজিদ। হযরতের কাছে জানতে চাইব সফররত অবস্থায় রোজা রাখার বিধান কি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সোনালী ইলেকট্রনিক্স কম্পিউটার ট্রেনিং সেন্টার নিবেদিত জি24 এর বিশেষ আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠানে আপনাদের সকলকে মোবারকবাদ। দর্শক শ্রোতা, ইতিমধ্যে শুনেছেন যে আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো সফররত অবস্থায় রোজা রাখার বিধান কি। দর্শক শ্রোতা, এটা বোঝার জন্য আমরা সর্বপ্রথম জানবো যে এই বিষয়টা মুসাফির কাকে বলা হয়, বা সফররত অবস্থায় যে বিধান পরিবর্তন হয় সেটা কখন হয় সেটা আমরা আগে জানবো। তো সেই ক্ষেত্রে যদি আমরা ফিকহের কিতাবের দিকে তাকাই তাহলে দেখা যায় যে মুসাফির ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি 48 মাইল বা 77 কিলোমিটার, কথাটা খেয়াল করে বুঝেন, 48 মাইল 77 কিলোমিটার দূরত্বের সফরের উদ্দেশ্যে যে ঘর থেকে বাইর হয় এমন ব্যক্তিকে মুসাফির বলা হয়। তো এমন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সফরের সহজতার জন্য কিছু ফরজ নামাজের ক্ষেত্রে সংক্ষেপ করেছেন। অর্থাৎ 4 রাকাত ফরজ নামাজে সে 2 রাকাত ফরজ পড়বে, হানাফি মাযহাবে এটা বাধ্য, 2 রাকাতই পড়তে হবে। আর রমদানে যদি সফর হয় তাহলে রমদানে সফররত অবস্থায় এমন ব্যক্তি যে 48 মাইল এবং 77 কিলোমিটার, 48 মাইল এটাকে কিলোমিটারে ধরা হলে 77 কিলোমিটার দূরত্বের সফরে যদি রমজানে বাইর হয় তাহলে ওই ব্যক্তির জন্য রোজা রাখার বিধানটা কি, সেটা হলো আজকের আমাদের আলোচনা। তো এই ক্ষেত্রে যদি আমরা কোরআনের দিকে তাকাই, পবিত্র কালামে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজা ফরজের হুকুম যে জায়গায় দিয়েছেন সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা তাখফিফের বা সংক্ষেপের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সূরা বাকারা 356 নম্বর আয়াত। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি অসুস্থ হয়ে রমাদানুল মুবারকে অথবা সে সফরে থাকে, এমন ব্যক্তি রমাদানে যদি সফর থাকা অবস্থায় তার কষ্ট হয় রোজা রাখতে, তাহলে সে অন্য সময় সেই রোজাগুলো আদায় করতে পারবে। যেই কয়েকদিনের রোজা সে সফরে ছিল রাখতে পারে নাই, অসুস্থ ছিল রাখতে পারে নাই, সেই কয়েকদিনের রোজা পরবর্তীতে আদায় করলে আদায় হয়ে যাবে। এক্ষেত্রে যদি আমরা হাদিসের দিকে তাকাই, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে বাইর হয়েছেন। তো সফরে যাওয়া অবস্থায় দেখা যায় তিনি এক জায়গায় গিয়ে পাইছেন অনেকজন লোক একসাথে আছে, একজন কি গিরে আছে। তো এই ব্যক্তি খিদার তাড়নায়, পিপাসার তাড়নায় ছটফট করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এখানে কি হয়েছে? বললেন একজন রোজাদার ছটফট করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কোথায় থেকে আসছো? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে এরা সফর থেকে আসছে, মানে সফররত অবস্থায় চলতেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে লাইসা মিনাল বিররি আস-সাওমু ফিস সাফার, দেখো সফরে থাকা অবস্থায় রোজা রাখাতে কোনো কল্যাণ নেই। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে সফরে থাকা অবস্থায় যদি কারো সফর কষ্টকর হয়, যেই পিপাসা লাগে বা সফরে তার জন্য রোজা রাখা কষ্টকর হয়, তো এমত অবস্থায় রোজা না রাখাই ভালো। এটা এই হাদিস থেকে পাওয়া যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সফরে থাকা অবস্থায় রোজাতে কোনো কল্যাণ নেই। দ্বিতীয় আরেকটা হাদিস হযরতে জুনদুব ইবনে আমর ইবনে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন যে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আজিদু বি কুওয়াতান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রমাদানুল মুবারকে রোজা রাখার সামর্থ্য রাখি, মানে সফরে আমার জন্য কোনো কষ্ট হয় না, আমি
সফরে থাকা অবস্থায় রোজা রাখতে সক্ষম, তাহলে এমত অবস্থায় যদি আমি ফাহাল আলাইয়া জুনাহুন, আমি যদি রোজা রাখি তাহলে আমার কি কোনো গুনাহ হবে, অপরাধ হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হিয়া রুখসাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রুখসত, তোমার জন্য একটা সংক্ষেপের ব্যবস্থা। তো ফামান আখাযা বিহা ফাহাসানুন, কেউ যদি এই সফরের অবস্থায় এই রুখসতটা গ্রহণ করে, অর্থাৎ তার জন্য যে সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগকে সে কাজে লাগায়, অর্থাৎ রোজা না রাখে, তাহলে এটা ভালো। আর যদি ওয়ামান আহাব্বা ইয়াসুমা ফালা জুনাহা আলাই, কেউ যদি এটা মনে করে যে সফরে কোনো কষ্ট নাই, সে রোজা রাখতে পারে, তাহলে তাতে কোনো অপরাধ হবে না, এটা তার জন্য উত্তম। দর্শক শ্রোতা, আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, যদি আমাদের কারো সফরের মধ্যে কষ্ট হয়, যে বহু দূরত্বের সফর, বিভিন্ন পাহাড়ি এলাকায় সফর, নৌযান দিয়ে সফর, এরকম কোনো সফর হয় যেটা কষ্ট হয়, শরীরের মধ্যে দুর্বলতা আসে, তাহলে এমত অবস্থায় আমরা এই সুযোগটা গ্রহণ করব যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন যে রোজা যে কয়দিন সফরে থাকবো না রেখে আমরা অন্য সময় কাজা করার সুযোগ আছে। কিন্তু যদি সফরটা কষ্টকর না হয়, আমার কোনো অসুবিধা, শারীরিক কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে এমত অবস্থায় আমরা রোজা রাখবো, রোজা ভাঙবো না। এই সাহাবীর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জিজ্ঞাসা করেছেন যে আমার জন্য কোনো অপরাধ হবে কি, এটাতে বোঝা যায় যে না, কোনো অপরাধ হবে না, সফরে থাকা অবস্থায় যদি কষ্ট না হয় তাহলে আমি রোজা রাখতে পারি। তাছাড়া যদি এই দুইটা হাদিস আমরা শুনলাম, যেটা একটা বুখারীর একটা মুসলিমের, আমরা ফেকার কিতাবের মধ্যে যদি তাকাই, যে হানাফি মাযহাবের মধ্যে এই ফেকার কিতাবে একটা কিতাব আছে ফতোয়া তাতারখানিয়া। এই ফতোয়া তাতারখানিয়া 3 নম্বর খণ্ড 403 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে যে ওয়ায়ুকরাহু লিল মুসাফিরি আন ইয়াসুমা ইযা ইজতাহাদা আস-সাওম, যখন কোনো মুসাফির ব্যক্তি সফরে বাইর হয় আর তার কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়, তাহলে এমত অবস্থায় কষ্ট সহ্য করে রোজা রাখাটা তার জন্য মাকরুহ। আর যদি এরকম না হয়, ফাইদা লাম ইয়াকুন কাযালিক, যদি এরকম না হয়, মানে কষ্ট হয় না, রোজা রাখতে তার জন্য কোনো অসুবিধা হয় না, তাহলে ফাস-সাওমু আফযালু লিল মুসাফিরি ইনদানা। হানাফি মাযহাবের এই কিতাবের মধ্যে উল্লেখ আছে যে আমাদের মতে, মানে হানাফি মাযহাবে, যে ওই ব্যক্তির জন্য যার কষ্ট হয় না সফরে, তার রোজা রাখাই উত্তম, রোজা রাখাই ভালো। কারণ রমাদানের একটা রোজা 1000 বৎসর পর্যন্ত কেউ যদি নফল রোজা রাখে, তাহলে ওই একটা রোজার সমপর্যায় হবে না। এজন্য আসুন দর্শক শ্রোতা, আমরা যা শরঈ সফরে আসি, অর্থাৎ আমরা যদি কেউ 48 মাইল বা 77 কিলোমিটারের দূরত্বে সফরে যাই, অথবা ওইখানে থাকি, যাওয়া আসা করি, এমত অবস্থায় আমাদের জন্য সফর কষ্ট হইলে আমাদের এই রুখসত গ্রহণ করার সুযোগ আছে, যে আমরা রোজা যেই কদিন সফরে থাকবো না রেখে অন্য সময় কাজা করতে পারি রমজানের পরে। আর যদি আমাদের সফরে কষ্ট না হয়, তাহলে আমরা রোজাগুলো রাখি, এই জন্য যে রমাদানুল মুবারকের ফজিলত আমরা পাবো। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ হযরতের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনারা রমজানের রোজা এবং মাসাইলগুলো সহজভাবে জানতে পারেন। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।